নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো রবিবার, সকলেরই ছুটি। এখন বেলা 11টার মতন বাজে। তো সকালে জলখাবার খেয়ে এখন একটু বেরিয়েছি ওই কল্যাণে মাছের দোকানে। চলো যাই, ওদের নতুন সেট আপ হয়েছে কিনা, কী কী নতুন মাছ এসছে ওগুলোই যাই দেখে আসি। যদি কিছু পছন্দ হয় তো ওটা নেব। এই যে দেখো, মাছের দোকানে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি। এখানেও দেখো একটা নার্সারি আছে, বেশ ভালোই দেখতে লাগছে। দেখি এসার সময় যদি সময় থাকে একটু ভেতরে যাব। এখানেও একটা আছে, এখানের থেকে ওইটা একটু বেশি ভালো। চলো, আর একটু হলেই পৌঁছে যাব। রাস্তায় এই গাছগুলো কি গাছ বলো তো, কি সুন্দরভাবে কাটিং করেছে দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তার মাঝে একটু একটু বড় বড় গাছ, বেশ ভালো লাগছে। এই যে চলে এসেছি, এই বাঁকটার মধ্যে দিয়ে গেলেই, একটু সামনে গেলেই চোখ হয়ে যাবে। আর এই যে চলে এসেছি মাছের দোকানে। এখনো তো দেখে মনে হচ্ছে সেটা পুরোপুরি রেডি হয়নি। আচ্ছা, এই মাত্র অ্যাকোরিয়ামগুলো আর কি সাজানো হয়েছে, এখনো মাছ দেওয়া হয়নি অ্যাকোরিয়ামে। আর এইগুলো দেখো মাছেদের খাবার, কি বড় বড় পোকাগুলো দেখো। এগুলো হচ্ছে মাছেদের মাটন। আর এই দুটো মাছ দেখো কি সুন্দর দেখতে, আর মাছগুলোর দামও কিন্তু খুব সুন্দর। আমাদের কাছে এটা ছোট আছে, দেখি কতদিনে এরকম বড় হয়। আর এটা কেনার কথা তো আমরা এখন ভাবতেই পারি না, কিন্তু অনেক সুন্দর দেখো, বেশ বড়। আর এই যে দেখো, অনেক আছে এখনো, কিন্তু এতটা বড় না, একটু ছোট। আর এই যে দেখো, আর আর এই যে আমাদের প্ল্যান আছে এই মাছটা নেওয়ার, এই শ্রীনিগালটা। আর এই যে এইটা আমাদের নেওয়ার প্ল্যান আছে, দেখছি কথা বলেছে কেমন কি দাম বলে আর কেমন কি বলে, ওটা নিয়ে যাব। আর এই যে দেখো, দুটো মাছ নিয়েছি। আর বেশি দেরি করব না, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদেরকে ঘরে গিয়ে মাছগুলো দেখাবো। কাছাকাছি চলেই এসেছে, আর কিন্তু মেয়ের জল তেষ্টা পাচ্ছে, তাই ভাবলাম জল নয়, চলো সবাই মিলে একটু ছাঁচ খাওয়া যাক। কেন কি গরমও তো আছে, চলো ছাঁচ নিয়ে নিই। দেখো, এই ছাঁচের দোকানটায় রাস্তায় যেতে যেতে পেলাম, আর ভাবলাম চলো বাড়ির জন্য একটু ছাঁচ নিয়ে নিই। অনেক দিন আমাদের ছাঁচ খাওয়া হয়নি, আর গরম তো আজকে ভালোই আছে। বাড়িতে চলে এসেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে। চলো ছাঁচ এনেছি, ওটা এখন খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নাও বসাতে হবে। দু প্যাকেট এনেছি। আর একটা প্যাকেটে দেখো 3 গ্লাসের মতনই হয় আর কি। চলো, এখন দেখো সুন্দরভাবে বিকেল হয়ে গেছে। আজকে আর দুপুরে ঘুমাইনি, একটু ফোন দেখেই উঠে পড়েছি। কালকে তো কিছু গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওইখানে যেখান থেকে গাছ এনেছি না, ওইখানে দেখছি ছোট আম গাছ আছে, আর আম গাছে প্রচুর মুকুল হয়ে গেছে। আর
ওদেরকে জিজ্ঞেস করতে বলছে আম গাছটা খুব বেশি বড় হবে না, 5 ফুট, জোর জোর 5 ফুট হাইট হবে, আর তার মধ্যে নাকি 12 মাসই আমও হবে। তাই ভাবলাম চলো এত যখন গাছ লাগাচ্ছি তো আর একটা গাছ এনে লাগাই, সেই জন্য বেরিয়ে পড়েছি। গাছ লাগানো তো এত ক্ষতির কিছু নয়, উল্টে আমাদের ভালোই হবে, ফল না হয় না হবে, তাও আশা রাখছি যদি হয়। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। এখন চলো আম গাছটা নিয়ে আসি, দেখি কোথায় পাওয়া যায় ভালো। এক জায়গায় আছেই, তাও দেখবো ওর থেকে যদি ভালো কিছু পাই। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকে আর নিয়ে যাবো না। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই রেডি হয়ে গেছি, চলো এখন ঘুরে আসি। এই যে দেখো নার্সারিটায় এসেছি, আর অনেকটা বড় নার্সারিটা। আর এই যে আম গাছ নিতে এসেছে, এখানে আম গাছটা বেশ মনের মতন হচ্ছে না, কিন্তু আম গাছ দেখতে এসে এখানে কিন্তু একটা নতুন দেখলাম পেয়ারি গাছ। পেয়ারি গাছে দেখো ছোট ছোট পেয়ারিও হয়েছে, কি সুন্দর। ভাবছি এটা নেব, দেখছি দাম যদি ভালো লাগে নেব, আর না হলে তো ছাড়ো। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর দুটো গাছও নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো এই আম গাছটা নিয়েছি, এতে কিন্তু ছোট্ট ছোট একদম দেখো আমও হয়ে গেছে। আর এই যে একটা পেয়ারা গাছ নিয়েছি, এতেও কিন্তু ছোট ছোট পেয়ারা হয়েছে, তোমাদেরকে তো আগেও দেখেছি নার্সারিতে। আর এই গাছগুলো বলছে বেশি হাইট হবে না, সেই জন্যেই নিয়ে এসেছি। আর এই যে দুটো লাগানো আছে, এখন গ্রো ব্যাগে লাগাই, বড় হলে তারপরে বড় জায়গায় লাগাবো। চলো এখন এই গাছগুলোকে ভালো করে সেট করে নিই। গাছটা লাগিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আর চলো এখন একটু যাব ঘুরতে। ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। আর একটা আমাদের ভুল কী হয়ে গেছে জানো তো, আমি তো রেডি হয়ে গেছিলাম, আমি রেডি হয়ে মেয়েকে রেডি করাতে করাতে ও এত বোকাচ্ছে কি আমি ফোন নিয়ে যেতেই ভুলে গেছি। তাই জন্য তোমাদের সাথে আর কোনো রকম ভিডিওই করতে পারিনি। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকটা তো দেরি হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়াও খেয়ে নিয়েছি। চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।